নাম তুইছে আমি পাতি সাধক। লালন সাইজিউর গান লেখে আর শরীয়ত সরকারও লেখে। এখন নাম তুইছে আমি পাতি সাধক। আর আমির কারি লেখছে ওই মসজিদে কি ওই আছে মসজিদে বেহেশতি সুফল। এই যে প্রশ্নের উত্তর আছে মসজিদে বেহেশতি সুফল, প্রথম মাসের প্রথম দিন আসে আবহায়াতের জল, ও তার এক বিন্দু জল প্রাণ করিলে 7 যুগের মরা বাঁচে। ওই মসজিদে আমির কারিও যায়, মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমায়। বছরে 36 দিন প্রভু নিজেই হাজির হইতেছে। সাধকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায়, বেঞ্চ হয় না, জল ওঠে না, সাধু জনার নাই। বাবা তুমি কেন যাইবা? এই চন্দ্রটা 7 দিন থাকে বাম পায়ের গোড়ালিতে, 7 দিন পরে এই চন্দ্রটা উঠে উড়ুজেতে, বুধবার এই চন্দ্রটা মাথায় প্রবেশ করে, একাধারে হারায় যদি কেউ রমণীর বাজারে, তার মাথা ব্যথা হয়ে যাবে। বৃহস্পতিবারে, শুক্রবারে হইল চোখ, বৃহস্পতিবারে কোমর, বুধবারে মাথা, শনিবারে কর্ণ, শনিবারে তা বদির হয়, হ্যাঁ, সোমবারে সিনা, সিনার শক্তি কমে, শুক্রবারে চোখের দৃষ্টি হারিয়ে যায়, হ্যাঁ, আর রবিবারে মঙ্গলবারে যদি সেওরতি সত্তা রমণীর বাজারে হারায়, তার মুখের জবান আল্লাহ কেড়ে নেয়। তাহলে 7 দিনের সপ্তাহ একদিনে তো যাওয়ার কোনো বান নাই। তবে বাবা এটা গুরুর দোষ না, আল্লাহ সর্বশক্তিমান, রসুলের দোষ না, আল্লাহর দোষ না, গুরুর দোষ না, তোমার দোষেই তোমার দোষেই তুমি দোষী, তাই তো তোমার গলে ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, পাগল মন আমার নিদোষী মন। আল্লাহর দোষ না, আল্লাহ সর্বশক্তিমান, রসুলের দোষ না, মুর্শিদের দোষ না, তোমার মা বাবার দোষ না, তুমি আবু তালেবেরই দোষ। এই পর্যন্ত কথা রাখলাম। একটা গান জিটকা শরীফের আল্লাহর ওলিদের একটা গজল। আমি এখন যে গানটা করব, এই গানের যিনি লেখক, আমি তার বাড়িতে গান করার জন্য গিয়েছিলাম। আমাদের জিটকা শরীফের সুফি এজমের সম্রাট, অন্যতম সাধক দেওয়ান শাহ আব্দুল আজিজ আল চিশতি। আমি কথাগুলো সাইটা বাইটা কাইটা ছোটো মোটো করে কইলাম, হ্যাঁ, আরও কিছু থাকলে ধরার কোনো কায়দা কৌশল আমি মনে করি যে তার থাকে না। কেন যে বার্ধক্য দেখে অন্তরের বেদ সে বুঝবে, কেন যে বার্ধক্য দেখে অন্তরের বেদ সে বুঝবে কি, পীরের মকর বুঝবি মনকে নন্দ থাকিলে আখি পীরের মক্ত। পীরের সাথে সাক্ষাৎ করা, কাবাঘর তোয়াব করা, হাজার হজের সুয়াব হবে সন্দেহ, হাজার হজের সুয়াব হবে সন্দেহ কি, হাজার হজের সুয়াব হবে সন্দেহ কি। এটা হলো আল্লাহর পবিত্র ঘর, ওটা হলো কাবা। ওটা কি মেজাজি, আর এটা হলো হাকিকি কাবা। একজন ভক্তের কাছে তার মুর্শিদ হলো কাবা। আল মুমিনু আকরাবু খুরমাতু মিনাল কাবা। এটা হাদিস শরীফে হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, সহিহ আল বুখারী। একজন মুমিন ব্যক্তি হলো পবিত্র খানায়ে কাবা হইতে অতি উত্তম। বুঝবে কি মন আনন্দ থাকিলে আখি পীরের মকর, পীরের মকর বুঝবে কি মন আনন্দ থাকিলে আখি পীরের মকর।
আরে পীরের সাথে সাক্ষাৎ করা, কাবা ঘর তোয়াব করা, হাজার হজের সোয়াব হবে সন্দেহ কি? হাজার হাজার সোয়াব হবে সন্দেহ কি? হাজার হাজার সোয়াব হবে সন্দেহ কি? আরে পীর সারা এই খুদা বদনকে শিখাইলো এই ফাতু কি? পীর সারা এই খুদা বদনকে শিখাইলো এই ফাতু কি? পীরের মকর বুঝবি ইমন গণন্দ থাকিলে আখি পীরের মকর। আরে বুঝবে কি মন জ্ঞানন্দ থাকিলে আখি পীরের মকর। বুঝবে কি মন জ্ঞানন্দ থাকিলে আখি পীরের মকর। আরে পালন করতে পীরের হুকুম, ভালো মন্দ দেও বিসর্জন, তবে হবে নিষ্ঠাকরণ কইরো না মন আর চালাকি। কইরো না মন আর চালাকি, কইরো না মন আর চালাকি। আরে পালন করতে গুরুর হুকুম, ভালো মন্দ দেও বিসর্জন, তবে হবে নিষ্ঠাকরণ সাইরা দে মনের চালাকি। সাইরা দে মনের চালাকি, সাইরা দে মনের চালাকি। এইভাবে চালাকি বদ জাতি থাকলে ভজন তোমার মুনাফেকি। চালাকি বদে জাতি থাকলে ভজন হবে মুনাফেকি। চালাকি বদ জাতি থাকলে ভজন তোমার মুনাফেকি। পীরের মক্কর বুঝবি কি মন জ্ঞানন্দ থাকিলে আখি পীরের মক্কর। আরে জ্ঞানন্দতে বাজি দেখে অন্তরের হয়েছে বুঝবে কি? জ্ঞানন্দতে বাজি দেখে অন্তরের হয়েছে বুঝবে কি? পীরের মকর বুঝবে কি মন জ্ঞানন্দ থাকিলে আখি পীরের মকর। পীরের মকর বুঝবে কি মন জ্ঞানন্দ থাকিলে আখি পীরের মকর। ওরে বাবা পীরেরই হাত আল্লাহরই হাত, কোরআনে করেছে এর সাথ, ওই রূপে রূপ নিশান করো দিয়ে আখি। আগে ওই রূপে রূপ নিশান করো দিয়ে আখি, ওই রূপে রূপ নিশান করো দিয়ে আখি। পীরেরই হাত আল্লাহরই হাত, কোরআনে করেছে এর সাথ, ওই রূপে রূপ নিশান করো দিয়ে আখি। আগে ওই রূপে রূপ নিশান করো দিয়ে আখি, ওই রূপে রূপ নিশান করো দিয়ে আখি। আরে দেওয়ান আজিজ বলে মন রে আমার আগে লউগু নামি শিখ। দেওয়ান আজিজ বলে মন রে আমার আগে লউগু আমি শিখি। আজিজ বলে মন রে আমার আগে লউগু নামি শিখি। পীরের মক্কর বুঝবি কি মন জ্ঞানন্দ থাকিলে আখি পীরের মক্কর। আরে জ্ঞানন্দতে বাজি দেখে অন্তরের হয়েছে বুঝবে কি? জ্ঞানন্দতে বাজি দেখে অন্তরের হয়েছে বুঝবে কি? পীরের মকর বুঝবে কি মন জ্ঞানন্দ থাকিলে আখি পীরের মকর। পীরের মকর বুঝবে কি মন জ্ঞানন্দ থাকিলে আখি পীরের মকর। এখনো যে আপনারা এমন চাতকিনীর ভাব ধরে বসে আছেন, আমার মনে হয় না জানি কোনো অভাবে আপনারা বসে আছেন। আমি পাগল তারার মুখে একটা কথা শুনেছি, আমার বাজান পাগল তারা বলছিল স্বজনের কান্না দেখে কুজনে হাসে। যারা স্বজন তারাই তো কাঁদে, আর আমার মতো কুজন যারা তারাই তো হাসে। কিছু কিছু মানুষের বেত্রাঘাত করলেও তো নয়নের পানি পড়ে না। আবার কেউ গুরু কথা শুনলেই যেন হাওমাও করে কেঁদে ওঠে।
তাই বাবা, এখানে যারা আছেন আমি সকলের চরণে মস্তক দণ্ডপাত। আমার মতো নরাধম, আমি অনেক কথা বললাম, আমার কথাগুলো কেউ এদিক সেদিক নেবেন না। এটা একান্ত চিত্তে গুরু ভক্তের দরকার, গুরু ভক্তের প্রেম। যারা গুরুকে সেই মতো ভালোবাসে তারাই তো বুঝতে পারে। লালন সাইজির বয়স যখন 100-র উপরে হয়ে গেছে, জিতেন্দ্রনাথ ঠাকুর লালন সাইজিকে জিজ্ঞেস করেছিল, আপনি কি আল্লাহরে খুঁজেন? বলল, না না, আমি আল্লাহরে খুঁজি না। বলে, আপনি তো মুসলমান না। দেখেন, বিশ্বকবি রবি ঠাকুর, তার বড় ভাইয়ের নাম হলো জিতেন্দ্রনাথ ঠাকুর। বলে, আপনি আল্লাহরে খুঁজেন না, আপনি তো মুসলমান না, আপনি কি ভগবানকে খুঁজেন? বলো, না, আমি কখনো ভগবানকে খুঁজি না। বলে, আপনি তো হিন্দু না, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলে, না না, আমি ঈশ্বরকে খুঁজি না। বলে, আপনি তো খ্রিস্টান না, আপনি কি গডকে খুঁজেন? বলে, না, আমি গডকে খুঁজি না, ঈশ্বরকে খুঁজি না, ভগবানকে খুঁজি না, আল্লাহকেও খুঁজি না। বলে, আপনি তো হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, বৌদ্ধ না। রবি ঠাকুরের ভাই জিজ্ঞাসা করছিল সাইজিকে, তাহলে আপনি খুঁজেন কাকে? লালন সাইজি বলছিল, খুঁজি আমার মনের মানুষকে। আমার মনের মানুষ রে আমি খুঁজে বেড়াই তারে, আমার মনের মানুষ। আমার মনের মানুষ আজকে আমার প্রিয় মানুষ, মনের মানুষ, বাবের মানুষ। যে আমার মনের মানুষ, আমার শান্তি সরকারকে তো আমি খুঁজি, আমার বুদ্ধচানকে আমি খুঁজি, আমার মাওলানা ভাসানীকে আমি খুঁজি, আমার গাউসুল আজম বরিয়াবরকে খুঁজি, আমি ফকির মাওলা আজিমপুরকে খুঁজি, আমি গাউসুল আজম মাঝ ভান্ডারী খুঁজি, আমি মাওলানা মিন্দু চিশতিকে খুঁজি। আমার মতো কাঙাল তো এই জগতে কেউ নেই। আমার কেউ নেই, আমি কার কাছে গিয়ে প্রাণ জোড়াবো রে জরি বাজা? আমার মনসুর চান গেল, আমার শান্তি চান, আমি কোথায় গেলে যেন পাবো?
মানসার আমি দয়াল জানে ভাবি আপন আপন দয়াল ওই মানসার আলো আলো তুইছা নয়া দয়াল জানে রে সেই তো আমার নয়া ও মকু ওরে দয়াল সেই তো আমার দয়া ও দয়াল বইরা বলি জানে ভাবি ও মইন বাবা না পড়ে আমি সেই তো আমার নয়া ওরে দয়াল সেই তো আমার নয়া ওরে দয়াল সেই তো আমার নয়া ওরে এখন তুমি বিনে সংসারে ওরে দয়াল তুমি বিনে সংসারে জলাল চান তুমি বিনে সংসারে ও বুদ্ধু স্যার ও বুদ্ধু স্যার সুশীল চন্দ্র আমার কেহ নায় রে জানে কি নামটা আরে দরদ তুই বিনে যদি আমার না আমার কেহ না আমার কেহ নাই রে ও বুদ্ধু স্যার মনের মতির চাই। ও মনসুর স্যার দয়াল চান রে তুই বিনে দরদি আমার নাই। ও দয়াল তুমি আহ ও আলাউদ্দি তোমার এই কথা ও সলিম স্যার আমার দয়াল ওরে দয়াল ও দয়াল ও বুদ্ধু স্যার ও সলিম স্যার দরবেশ তুমি আমার আমি তোমার দয়াল এই কথা গো ওরে দয়াল এই কথা গো আমার বাজান এই কথা গো ওরে আমার
আজকে আমার মাতা নাই মোর পিতা নাই গো বুদ্ধু বাজান আমার নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমি তার ছায়ায় খালি 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 লাগে আমার খালি 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 লাগে দয়াল চান্দর কোথায় রইলে খালি 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 লাগে আমার দয়াল চান্দর কোথায় রইলে খালি 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 লাগে মুর্শিদ চান্দর কোথায় রইলে খালি 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 লাগে কোথায় আছে আমার বুদ্ধু বাবা তোমার দেখা চাই তুই বিনে কাঙ্গালের বন্ধু আর কেহ নাই কোথায় রইলা তরিকার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যার পড়ছে সুরের ভাই পাইশুকে কারবালার মাঠে হুসাইন পানি খাই ভাইয়ে জানে এর জ্বালা জোরার বাইজার ছাইরা গেছে রে ওরে বাজান সেই তোরে ব্যথা জানে তরিকার ভাই আসছো যারা মনসুর চান্দের গোলাপ আই নাই আমার কাছে জোরার কবুতর যার ছাইরা গেছে জরি বাজার তোমার বুদ্ধু তোমারে ডাকে রে শান্তি বাবা দেখা যাওয়া মানে অসময় নিদানের কালে শখের পাই যেন তোমার আজ আমার কেহই না এই পুরা তারে দেখাই আজ আমার কেহই না যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দরে এই তো স্বয়ং গোবিন্দরে এই তো যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দরে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও বুদ্ধুরি সঙ্গ উঠলিবে পেন্তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি আর পূজাই জানো না রে অভ্রান্ত মন গুরু
দিও গো বিন্দের বুকে বসে থাক মন অনুরাগে নির্সয় একদিন দেখা জানো না রে ও ভান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় মন বসিবে জানো না রে ও ভান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভান্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দ আরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ওরে ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দ আরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ খলিবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে যাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান দয়াল সঙ্গে সেবা দিতে লাগে না আর ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান ওরে ভক্ত যাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান বুদ্ধ চান্দের সেবা দিতে লাগে না আর ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান দেখো পঞ্চরসে পত্র করাই মানব হাতিতে ভরা পঞ্চরস একাকার করা মানব হাতিতে ভরা বল্লভী কয় পাইছে তারা ভাবের মরা হর্ষে ভরা যার শোনে নাই প্রেম প্রীতির যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অমূল্য মন আমার বস্তু চাঁদের পূজা